কি ব্যাপার? আরে কি করছো তুমি? আরে আরে কথা নাই বাত্রা নাই, হুট করে এসে আপনি আমার বোনের গায়ে হাত দিচ্ছেন। আরে দুলাভাই, কি খবর? তুমি কি করতেছো? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত দিচ্ছ, কি হলো? চুপ করে আছো কেন? বলো তুমি কেন আমার বোনের গায়ে হাত দিচ্ছ? আপনার বোনের গায়ে কেন হাত দিচ্ছি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আপনার বোনকে জিজ্ঞেস করেন না। এই কি হলো, চুপ করে আছিস কেন? বল বল, তোর ভাইকে বল, তোকে আমি কেন মারতেছি বল। কি বলবো, তোর মতো বেয়াদব তো এই কাজটাই করতে পারে। বাবা মা, প্রমাণ পাইছো তো আমি কি জন্য ওই বাড়িতে যাইতে চাই না? শুধুমাত্র এই কারণে। তোমরা এখন আর আসল রূপটা দেখেছো? তোমরা তো মনে করো আমি তোমাদেরকে মিথ্যা বলি। প্রমাণ পাইছো তো? এই বেয়াদব ছেলে, তুমি তো কঠিন বেয়াদব একটা ছেলে। তুমি আমার সামনে আমার মেয়েকে তুমি এইভাবে মারছো, কারণটা কি বলো তো? বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। কিরে, চুপ করে আছিস কেন? তুই কি বলবি তোকে আমি কেন মারতেছি? ভাবি চুপ করে আছো কেন? ভাইয়া কি বলছে বোঝো নাই? ভাইয়া তুমি দাঁড়ায় আছো কেন? আর দুইটা দাও। হ, তুই ঠিকই বলছস, ওরে আরো দুইটা দেওয়া উচিত, না হলে সহজে স্বীকার করব না। এই তুই কি বলবি? বলবি আমি তোকে কেন মারছি? বলবি তুই? এই ছেলে, তুমি তো ভারী বেয়াদব। তোমার শ্বশুরকে অপমান করতিছো, আমাকে অমান্য করতিছো, আবার আমাদের সামনে আমার মেয়েকে তুমি মারতিছো, কি ব্যাপার? মা, আপনারা একটু চুপ থাকেন, আপনাদেরকে একটু পরে আমি বলতেছি। মা প্লিজ আপনারা একটু চুপ থাকেন, আপনাদেরকে আমি অনেক সম্মান করি, আপনারা একটু ধৈর্য ধরেন, সব জানতে পারবেন। কিরে, এই এই তুই কি বলবি? বলবি তোকে আমি কেন মারতেছি, নাকি তোকে? এই হইছেটা কি তোর? তোর হইছেটা কি? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তুলতেছো, তুমি আমার বাপের সামনে আমার মায়ের সামনে দাঁড়িয়ে তুমি আমার বোনের গায়ে হাত তুলতেছো। সাজা, তুমি তো এমন ছিলে না, এরকম আচরণ তো তোমার কখনো দেখি নাই। আর তোমাকে নিয়ে তো প্রশংসা করতাম যে ভাগ্যগুলো একটা বোন জামাই পাইছি, আর তুমি এত বড় বেয়াদবি করতেছো আমাদের সামনে। তুমি যদি এখন ক্লিয়ার করে না বলো কেন তুমি আমার বোনের গায়ে হাত তুলতেছো, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমি। আমি ভুলে যাব তুমি আমার বোন জামাই, আমি ভুলে যাব তোমার সঙ্গে আমার অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল। ভাই, আমি আপনাদের সামনে অনেক অন্যায় করেছি। হ্যাঁ, আপনারা যেটা দেখেছেন আমি এটা অনেক বড় অন্যায় করেছি, কিন্তু কেন করেছি আমি বলতে চাই না। বল, তুই বল। এই সুমাইয়া, ঘটনাটা কি বলো তো? ভাইয়া দ্বিতীয় রমজানের দিন ভাবি কি করছে জানেন? ভাবি মুরগির মাংস রান্না করছিল, মা শখ করে একটু বাটিতে তুলে রাখছিল ইফতারের পর খাবে বলে। সেটা ভাবি দেখে ফেলছে। দেখার পর সে মাংস মার মুখে ছুঁড়ে মারছে, মাকে অনেক মারধরও করছে, অপমানও করছে। সে অপমান সহ্য না করতে পেরে মা বাসা থেকে চলে গেছে। সেই যে গেছে বাসা থেকে চলে, এখন পর্যন্ত মার কোনো দেখা পাইনি। কি করতেছে কি না করতেছে কিচ্ছু জানি না। এই জন্য আমি ভাইয়াকে কল দিয়ে সব বলে ভাইয়াকে আসতে বলি। ভাইয়া আপনিই বলেন, আপনার বউ যদি আপনার মায়ের সঙ্গে এমন আচরণ করতো তখন আপনার কেমন লাগতো? আমার ভাইয়া কি কোনো অন্যায় করছে? কিরে, ওরা যা বললো কথা কি সত্যি? ওরা যা বলছে তা কি ঠিক? চুপ করে আছিস কেন? কথার উত্তর দিচ্ছিস না কেন? নাকি ওদের মতো আমিও তোর গায়ে এখন হাত তুলবো? ভাইয়া, ওরা যা বলছে সব মিথ্যা কথা। ওর মা নিজে উল্টা আমার গায়ে হাত তুলেছে, আমাকে মারধর করছে। মারধর করে ওর মা নিজে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমার কি দোষ বলো? আমি তো কিচ্ছু করিনি। ওরা সব মিথ্যা কথা বলছে। সব মিথ্যা বলছে তাই না? এই ছোটবেলা থেকে কোলে করে তোকে আমি মানুষ করেছি, তোর আচার আচরণ আর তোর ব্যবহার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আমি এত কথা জানতে চাই না। মা, বাবা, আজকে যদি আমার বউ তোমাদের গায়ে হাত তুলতো, কি করতে তোমরা? ও কি অন্যায় করছে? আমার তো মনে হয় না যে সাজ্জাদ কোনো অন্যায় করছে, সাজ্জাদ কোনো অপরাধ করছে। যত অপরাধ যত অন্যায় তোমার মেয়ে করছে। আমি সব সময় বলতাম এত আদর দিও না, এত আল্লাহ দিও না। আদর দিয়ে দিয়ে তোমরা তোমার মেয়েটাকে বাদর বানিয়ে ফেলছো। সাফ সাফ একটা কথা বলি শোন, এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হবি। তোর শাশুড়ি কোথায় আছে, কিভাবে আছে খুঁজে বের করে বাড়িতে রেখে তারপর এ বাড়িতে আসবি। তাছাড়া আর কখনো কোনোদিন এ বাড়িতে আসবি না। আর একটা কথা বলি, নিজের মাকে যেমন সম্মান করিস, নিজের মাকে যেমন ভালোবাসিস, নিজের মাকে যেমন শ্রদ্ধা করিস, সেম ভালোবাসার সেম শ্রদ্ধা সেম সম্মানটা যদি তুই তোর শাশুড়িকে করতে পারিস, তাহলে এই বাড়িতে তোর জায়গা আছে। নাহলে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। সাজ্জাদ, তুমি তোমার বউকে নিয়ে এখান থেকে চলে যাও। ওকে মেরে কেটে তুমি নদীতে ভাসাবা না জলে ভাসাবা, তোমার ব্যাপার। আব্বা, মা, আজকে আর কোনো পার্টি মাটি হবে না। আজকে
আজকে বাইরে যাওয়া বন্ধ, আসো ভিতরে আসো। আচ্ছা ঠিক আমি আছে। আর বাইরে যাবো না। আজকের এই দিনটি দেখার জন্য কি তোকে এত লালন পালন করে বড় করেছি? জামাই বাবাজির কাছে আজকে আমার মাথাটা নিচু করে দিলি। এই চলো। বাবা আমার কথাটা শোনো, ওরা মিথ্যা বলছে। বাবা শোনো না, মা তুমি আমাকে বিশ্বাস করো না? চুপ থাক তুই, তোর কোনো কথা আমি বিশ্বাস করবো না। জামাই জি যেটা বলছে ওটাই রাইট, তুই থাক, আমি চলে গেলাম। মা আমার কথা শোনো, মা তোমরা আমাকে ভুল বলছো। সুমাইয়া চলো। দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো ছোট মানুষ, আমি বুঝতে পারিনি। আমি মাকে এখনই আনতে যাব, আমি মাকে খুঁজতে যাব, তুমি আমাকে মাফ করে দাও। আর দরকার নেই, মাকে খোঁজার কোনো দরকার নেই। মাকে আমি খুঁজে বের করে আমি বাসায় রেখে আমি তোমার বাড়িতে আসছি। তুমি আর আমার বাড়িতে যাওয়া লাগবে না, তোমার সাথে আমি সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। না না, এসব তুমি কি বলছো? আমি তোমার দুটো পায়ে পড়ে, তুমি আমাকে মাফ আমার করে পা দাও। ছাড়ো বলছি, পা ছাড়ো বলছি। সুমাইয়া চল।